আমার পিছনে যে আরোহী উদ্ভিদটি দেখতে পাচ্ছেন লতা জাতীয়, এটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় পোথোস ক্যান্ডেন্স। আসলে এর ইপিথেট অংশটি স্ক্যান্ডেন্স। স্ক্যান্ডেন্স একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে এই নামটি। এর আবিধানিক অর্থ হচ্ছে বেয়ে বেয়ে ওঠা। এই জন্য এর ইপিথেট অংশের নামকরণটি করা হয়েছে স্ক্যান্ডেন্স। এছাড়া এটাকে বলা হয় বাতিলতা। বাতিলতা কেন বলা হয় এইটা আপনাদের সাথে একটু বললে নেই। আমার হাতে এই যে একটা, দুইটা, তিনটা, এই যে তিনটা পাতা দেখতে পাচ্ছেন, এই পত্র তিনটা কি মনে হচ্ছে দেখে একটু ভালো করে খেয়াল করুন তো। জাস্ট মনে হচ্ছে এই অংশটা হচ্ছে একটা কুপিবাতির সলতা, আর এটা হচ্ছে প্রজ্বলিত আগুন। দেখেন মনে হয় যেন আগুন জ্বলছে, এই জন্য এটাকে বলা হয় বাতিলতা। এছাড়া বাতিলতা বলার আরেকটা কারণ আছে। এই উদ্ভিদের প্রত্যেকটা নোডে যে ছোট ছোট ফলগুলি হয় একদম স্নো হোয়াইট কালারের। এই সবুজের মধ্যে যখন এই ফলটা থাকে দেখতে ছোট ছোট বাল্বের মতো মনে হয় যেন সবুজের মধ্যে প্রজ্বলিত বাতি, অনেকগুলা বাতি। এই জন্যই এই সব কনসেপ্ট থেকেই এই লতাটাকে বাতিলতা বলা হয়। এবং এটা পরাশ্রয়ী লতা, শুধুমাত্র যান্ত্রিক কারণে সে অন্য উদ্ভিদের কাণ্ডে ভর করে সে উপরের দিকে উঠে। এটা ঔষধি গুণ সম্পন্ন একটা উদ্ভিদ, অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে। গাছের পাতা, কাণ্ডে থাকা রাসায়নিক উপাদান শরীরের প্রদাহ, ফোলা ও ব্যথা কমাতে সহায়তা করে। শ্বাসযন্ত্রের রোগে বেশ উপকারী। লোকজ চিকিৎসায় এই গাছের রস কাশি, হাঁফানিতে ব্যবহার করা হয়ে থাকে। জ্বর, সর্দি, কাশি কমাতে সহায়ক। পাতার নির্যাস শরীরের তাপমাত্রা কমিয়ে জ্বর কমাতে সাহায্য করে। অ্যান্টি মাইক্রোবিয়াল গুণাগুণ রয়েছে এতে থাকা কিছু যৌগ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দমন করে, ফলে ত্বকের সংক্রমণ শুকাতে সাহায্য করে। এছাড়া এই পত্র নির্যাস বিষনাশক হিসাবে কাজ করে। কিছু কিছু অঞ্চলে এটি সাপ বা পোকামাকড়ের কামড়ে প্রাথমিক চিকিৎসায় প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। উদ্ভিদের বিভিন্ন ঔষধি গুণাগুণ এবং এই যে সাপে কামড়ের চিকিৎসায় ব্যবহার করা হয় ভিডিওতে বর্ণিত হয়েছে, এই নিয়ে কিন্তু যথেষ্ট গবেষণা নেই। সাপে কামড়ের বিষয়টা নিয়ে যদি গবেষণা হয় কোনো দিন এবং তখন যদি এর কার্যকারিতা পাওয়া যায়, তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে চেষ্টা করব। তবে ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণগুলি কারো জন্য ব্যবস্থাপত্র নহে। যদি এই পোথোস ক্যান্ডেন্স বা বাতিলতাকে ঔষধ হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে আপনার নিকটস্থ কোনো ভেষজ চিকিৎসক অথবা যে কোনো চিকিৎসকের সাথে পরামর্শক্রমে তারপর ব্যবহার করবেন।